মৃত্যুর আগে মালাকুল মউত তোমার জীবনে যাওয়ার আগে আগে তুমি তিনটা জিনিসকে দুনিয়ায় রেখে আসবে। নবী আমার বলছেন যে 1 নম্বরে তুমি রেখে আসবে কি সাদকাতুন জারিয়া। কোনো মাদ্রাসায়, কোনো মসজিদে, কোনো কলতলায়, কোনো ইয়াতিমখানায়, কোনো গরিবের বাড়িতে তুমি এমন একটা জিনিস করে দিয়ে আসবে যে জিনিসটাতে সমাজের মানুষেরা ওই ব্যবহার করে আপনি মৃত্যুবরণ করবেন তখন তারা ব্যবহার করবে। এমন ধরেন কি যে একটা কল দান করলেন মসজিদে, এবার কলটা যতদিন পর্যন্ত থাকবে আপনি মৃত্যু হয়ে গেলেন তো সাদকাতুন জারিয়া, এই যে সাদকাতুন জারিয়া হিসাবের জিনিস আপনি মসজিদে রেখে আসলেন, যখন আপনার মৃত্যুবরণ হলো কবরে আপনি আছেন, কবরে তো আর কোনো আমল যাবে না, কিন্তু যখন মানুষেরা ওই কলটাকে চিপে চিপে উজু করবে, উজু করলে তো আপনার ওই মানুষের জীবনের গুনাহ মাফ, অথচ গুনাহ মাফ হবে নেকি হবে, এই নেকির কিছুটা অংশ সাদকাতুন জারিয়া হিসাবে আপনার কবরে পৌঁছাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে নবী আমার বলছেন আউওয়ালাদু ইয়াদউস সালিহ, তোমরা দুনিয়াতে নেক সন্তান রেখে আসবে। নেক সন্তান কাকে বলা হয়? যেই সন্তান গান করে, যেই সন্তান স্টোরি লাগায়, যেই সন্তান আজকে মেয়ের জন্য পাগল, যেই সন্তান আজকে সোসাইটিতে স্টাইল নিয়ে পাগল, যেই সন্তান আজকে নবীর আদর্শ মানতে পারে না সেই সন্তান, যেই সন্তান নবীর কোরআনকে ফলো করে না সেই সন্তান। জিনা আউওয়ালাদু ইয়াদউস সালিহাত, তোমরা নেক সন্তান রেখে আসবে দুনিয়াতে। ওই সন্তানকে কোরআনের একটা শিক্ষা দিয়ে আসবে। কোরআনে আছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আপনার মৃত্যুর পরে আপনার সন্তান যেন এই দোয়াটা একবার হলেও দিনে বলতে পারে, এই রকম সন্তান আপনি দুনিয়ায় রেখে যাবেন। না এর চাইতে যদি না পারেন আপনি আর একটা জিনিস রেখে যাবেন। নবী আমার বলছেন যে আউ ইলমান ইয়ানতাফাউ বিহি, আউ ইলমান ইয়ানতাফাউ বিহি, তুমি দুনিয়াতে আলেম হয়েছো, তুমি দুনিয়ায় আলেম হয়েছো, তুমি কাউকে মাদ্রাসাতে শিক্ষা দিয়ে আসবে। যে শিক্ষাটা তুমি আজকে দিলে, আমি যে এইরকম আপনাদের একটা শিক্ষা দিলাম, এই যে সন্তানকে মৃত্যুর আগে 3 কোয়ালিটি রেখে যাবেন। তো এখন যদি আমি মৃত্যু হয়ে যাই এই জায়গাতে, এই সময় অবস্থায় হয়ে আমি মৃত্যু হয়ে যাই, তো আপনারা যদি এই আমার কথাটাকে ফলো করেন ইনশাআল্লাহ আমার কবরে সাদকাতুন জারিয়া হিসাবে নেকি পৌঁছাতে থাকবে। তাই আপনার সন্তান, আপনি একটা আলেম, কোনো মাদ্রাসায় পড়াচ্ছেন, সেই ছাত্রীগুলাকে কিছু একটু শিক্ষা দিবেন যে তোমরা বাড়িতে যখন প্রবেশ করবে পিতামাতার সাথে সৎ আচরণ করবে, তাকে সালাম দিবে, বাড়িতে ঢোকা মাত্রই তুমি সালাম দিবে, তুমি যেখান থেকেই আসবে সে অপরিচিত হোক কিংবা পরিচিত, তুমি সবার সাথে সৎ আচরণ করে চলবে। এই আদেশগুলো যদি আপনি দিতে পারেন আপনার ছাত্রছাত্রীকে, আর যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনার ছাত্রছাত্রী যতদিন পর্যন্ত এই আমলগুলো করবে ঠিক ততদিন পর্যন্ত এই আমলগুলোর নেকি আপনার কবরে সাদকাতুন জারিয়া হিসাবে পৌঁছাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ।